মাইন বিস্ফোরণ, গোলাগুলি ও আরাকান আর্মির তৎপরতায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী বাসিন্দারা। বাংলাদেশের সীমানায় ঢুকে মাইন পুঁতে রাখে আরাকান আর্মি, যার বিস্ফোরণে পা হারায় সীমান্তের সাধারণ শ্রমজীবী মানুষেরা। আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ আরাকান আর্মিরাই কিন্তু এই যে 150 ফিটের ভিতরে এসে এই মাইনগুলো পুঁতে রাখে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনপদ বান্দরবনের নাইখংছড়িতে গত কয়েক বছরে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন অর্ধশতাধিক বাংলাদেশি। যাওয়ার সাথে আমাদের বাংলাদেশ সীমান্ত রুট ক্রস হওয়ার সাথে সাথে আমি মাইন বাস্ট হয়েছি। আমরা 3-4 জন ছিলাম, সবাই পলাই গেছিল। আবার পরে ডাকাডাকির পরে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতাল পৌঁছে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। এর মধ্যে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সঙ্গেই রয়েছে প্রায় 96 কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত জুড়ে এখন আতঙ্কের নাম মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আমরা আসলে আরাকান আর্মির কারণে খুব আতঙ্কের মধ্যে আছি, খুব ভয়ের মধ্যে আছি। তো সবসময় গোলাগুলি হয়। তো আমাদের ছোট ভাই বোনেরা আছে স্কুলের মধ্যে যায়, তো গোলাগুলি শুনলে সব আতঙ্ক হয়ে যায়। তো রাতেও গুলির শব্দ, দিনেও গুলির শব্দ। তো আমরা যেন একটু নিরাপদে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া। প্রায় প্রতিদিনই গোলাগুলি, মাইন বিস্ফোরণ, সীমান্ত চোরাচালান, বাংলাদেশি নাগরিকদের জিম্মি করা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। ভাই আমার একটা ছোট ভাই আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে, লাখর ধরে নিয়ে গেছে সীমান্ত পারে, আমাদের বাড়িতে সীমান্তের পাশাপাশি। এক পর্যন্ত 2 বছর পর্যন্ত আমার বাইকটাকে ফেরত পাইনি, ধরে নিয়ে গেছে। আমরা বহু সরকারকে জানাইছি, বহু কান্নাকাটি করছি, বাড়িতে যাইতে পারতেছি না। আমার মায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আঁকাবাঁকা দুর্গম পথ পেরিয়ে নাগরিকের ক্যামেরা পৌঁছে যায় পাহাড়ের উঁচুতে বদি আলমের বাড়িতে। আরাকান আর্মির পুঁতে রাখা মাইন শেষ করে দিয়েছে বদি আলমের বাঁচার আগ্রহ। মৃত্যু পর্যন্ত তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে দুর্ঘটনার ঘানি। কোনো অপরাধ করেননি, অথচ শাস্তি বয়ে বেড়াচ্ছেন। শ্রমজীবী এই মানুষটার রুজি কেড়ে নিল আরাকান আর্মি। আর গরু চড়াইতে গিয়ে তৈলে আর গরুর ভিতর তো সীমান্তর মাইন ফুটিতে মাইন আছে তাই না জানি। মাইন ফুড়িয়ে না আর ফা ধরিয়ে না আর কি হয় ফা বাদ জীবন না আছে গা গুড়া ধরি গিল কই। তো বহুত পয়সা খরচ করে মাই খুঁজিয়ে না হটলে আর জীবন না রক্ষা করছি। 24 বছর বয়সী নুরুল আমিন সীমান্ত পারের আসরতলি গ্রামের বাসিন্দা। সীমান্তে ঝাড়ু তৈরির ফুল কাটতে গেলে মাইন বিস্ফোরণে তার বাম পা উড়ে যায়। নাইখংছড়িতে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়াটা নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফুল ঝাড়ু কাটতে গিয়েছিলাম বাংলাদেশের সীমানার ভিতরে, তো এখানে মাইন পুঁতে রাখা হয়। আমার পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমি পাটা হেরে গেছি। তো এই মাইনটা পুঁতে রাখা হয়েছে আরাকান আর্মিরা মাইনটা পুঁতে রাখার কারণে আমাদের পাগুলো বিচ্ছিন্ন হচ্ছে। আরাকান আর্মির বিরুদ্ধে সীমান্তবর্তী বাংলাদেশি বাসিন্দাদের রয়েছে নানান অভিযোগ। আরাকান আর্মি ইতিহারা এত শক্তিশালী হতে আর বাংলাদেশের হানা হাইনি। বাংলাদেশের শুধু হানা নয়, ওষুধকে ধরি তো খাদ্য সম্বন্ধে যত কিছু আছে ব্যাগিন আর বাংলাদেশত লই যায় আর ক্ষতি করে। যদিও সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী দেশপ্রেমিক বিজিবি তাদের জীবন বাজি রেখে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস পরিশ্রম করছে। এমনকি আরাকান আর্মিদের বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে সহিংস আচরণ না করে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষাও দিচ্ছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সম্ভাব্য মাইন ও আইডিগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। অননুমোদিত প্রবেশ প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নাইখংছড়ির ঘুমধুম, তুমরু, চাকঢাকা, ছেড়ার মাঠ, আসরতলি, ঝামছড়ি, লেবুছড়ি ও বান্ডুলা বাজার সহ প্রায় 27 কিলোমিটার সীমান্ত জুড়ে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে পা হারিয়েছেন 50 জনেরও বেশি বাংলাদেশি। তাদের মধ্যে নাগরিক টেলিভিশনের ক্যামেরায় কথা বলেছেন 7 জন ভুক্তভোগী। বাকিরা দুর্গম এলাকার বাসিন্দা হওয়ায় তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। যাই না গাছ থেকে গিয়ে জিরু লাইনের রাস্তার পাশে
মানে বিষাতের ভিতরে আর কারণ আর্মি মান বুয়াইয়ে দে মানে প্রতিটি আইনত তুই মান খাইয়ে নে আর দুয়া মান খাই নে বেল 11টার সময়। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নাগরিকদের নিরাপত্তায় বেশ কার্যকরী ভূমিকা রাখতে শুরু করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পারবে দেশপ্রেমিক বিজিবি।